ডাইবালক নামের এই লোকটাকে কোর্টে নিয়ে আসা হয়। তার বিচার চলা অবস্থায় সে কোনো কথা না বলে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কোর্ট রুমের ভিতরে এই মেয়েটা আঙ্গুল দিয়ে তার গালে বারবার টেপ করে। অ্যাকচুয়ালি সে ময়ুরস্কটের সাহায্যে ডাইবালক এর সাথে কথা বলছিল। সে তাকে জিজ্ঞেস করে তাকে বাঁচানোর কি কোনো প্ল্যান আছে। ডাইবালক তার চোখের পলক ফেলে। ডিটেইলস অনেক ছিল, তাই মেয়েটি দ্রুত ব্যাগ থেকে কাগজ কলম বের করে আর সবকিছু নোট করে। যতক্ষণে তাদের কথা শেষ হয় ততক্ষণে বিচারক তার রায় শুনিয়ে দেয়। তাকে 3 দিন পরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও সে এতটুকুও বিচলিত ছিল না, কেননা সে কোর্ট রুমের ভিতরে মেয়েটিকে সাথে নিয়ে পালানোর একটা মাস্টার প্ল্যান তৈরি করে। এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একজন কুখ্যাত চোর। সেই রাতেই ইভা ডাইবালকের কথা মতো সেই স্থানে পৌঁছায়। সে দেওয়ালে থাকা চিহ্নিত একটা ইট পুশ করে আর দেখতে দেখতে পুরো দেওয়ালটা উপরে উঠতে শুরু করে। দেওয়ালের পিছনে একটা অত্যাধুনিক গাড়ি দাঁড়ানো ছিল। ইভা গাড়িতে বসে এবং দ্রুত পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। 37 কিলোমিটারের সাইনবোর্ড দেখতেই সে গাড়ি থামায়। হঠাৎ পাহাড়ের একটা সাইড দরজায় পরিণত হয়ে ধীরে ধীরে খুলতে শুরু করে। গাড়ি নিয়ে ভিতরে যেতেই ইভা ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ইভা পাসওয়ার্ড দিতেই একটা আলমারি একাই বাইরে বের হয়ে আসে, যার ভিতরে টাকার বান্ডিল ও রং বেরঙের ওষুধের বোতল ছিল। এরপর ইভা একটা সবুজ কালারের বোতল তুলে নেয়, যা ডাইবালক বিশেষভাবে আনতে বলেছিল। এখন অপেক্ষা শুধু একটাই, ডাইবালককে জেল থেকে বের করে আনা। কিন্তু এর জন্য একটা বিশেষ লোকের দরকার ছিল, আইনমন্ত্রী। এই লোকটা খুব খারাপ ছিল আর সুন্দরী মেয়েদের পাগল। সে আগে থেকে ইভার সৌন্দর্যে পাগল ছিল আর সব সময় তাকে কাছে পেতে চাইত। যখন সে দেখে ইভা নিজে থেকেই তার কাছে এসেছে, তখন সে পাগল হয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ইভা বলে সে তার ভালোবাসার পরীক্ষা নিতে চায়। যা শুনে মন্ত্রী ইভার হাত ধরে কসম খায় যে সে তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারবে। যা শুনে ইভা মুচকি হেসে টেবিল থেকে একটা পত্রিকা তুলে নেয়, যেখানে ডাইবালকের মৃত্যুদণ্ডের খবর লেখা ছিল। ইভা বলে তার এই কুখ্যাত চোর ডাইবালকের কাহিনীটা খুব ইন্টারেস্টিং লেগেছে আর সে তার মৃত্যুর আগে জেলে গিয়ে দেখা করতে চায়। কিন্তু মন্ত্রী পরিষ্কারভাবে মানা করে দেয়, কেননা সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। ইভা তার কাছে এসে একটু গরম করে দেয়, যার ফলে লুইচা মন্ত্রী খুব সহজে রাজি হয়ে যায়। তবে শর্ত হলো সেও তার সাথে থাকবে। ইভা একটা জটিল হাসি দেয়, কারণ তাদের প্ল্যানের মধ্যে এই মন্ত্রীও আছে। সেই রাতেই তারা জেলে আসে। মন্ত্রী বাহানা করে জেলারকে বলে জরুরি কিছু জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দুজনই ইন্টারোগেশন রুমে যায়। 27 মিনিট পরে মন্ত্রী বের হয়ে জেলারকে বলে ডাইবালক একটা শুকনো গাছের ডালের মতো, তার কাছ থেকে কিছু বের করা অসম্ভব ব্যাপার। উত্তরে জেলার বলে সবসময় সে এই রকমই, কারো সাথে কোনো কথা বলে না। পরের দিন ফাঁসির সময় জেলের গার্ডস ডাইবালকের শার্টের কলার কাটে এবং জোর করে গিলোটিনের উপরে শুইয়ে দেয়। কিন্তু অবাক ব্যাপার হলো যে সে এমন একটা সময়ও একেবারে শান্ত ছিল। তার এমন ব্যবহারে জেলারের মনে সন্দেহ জাগে, মৃত্যুর আগে একটা মানুষ এত শান্ত থাকতে পারে কি করে। তখনই তার মনে পড়ে ডাইবালকের বাসায় উদ্ধার হওয়া মানুষের চামড়া দিয়ে বানানো নকল চেহারার কথা। তাই সে দৌড়ে গিয়ে ফাঁসি থামানোর আদেশ দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।